ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা আইসিডিএস এর সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা হুগলি জেলার পরীক্ষা দিয়েছো, অপেক্ষা করছো রেজাল্টের জন্য। রেজাল্ট কবে আসছে? দ্বিতীয়, আমরা বিভিন্ন জেলা থেকে যে আবেদন চলছে আইসিডিএস এ, আমি এই জেলা থেকে গিয়ে ওই জেলায় কি আবেদন করতে পারবো না পারবো না? সবথেকে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমি কি আমি একজনই আমি হেল্পার পদে বা একেবারে ওয়ার্কার পদে, দুটো পদে কি আবেদন করতে পারবো? এই হেল্পার পদে, ওয়ার্কার পদে দুটোতেই আবেদন করা যায় কিনা? যদি হয় তো বেটার, সেটা সমস্ত তথ্যটা আমি সব তোমাদের সামনে তুলে ধরবো। অবশ্যই বলবো নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। প্রথম পয়েন্টে আসি, হেল্পার এবং ওয়ার্কার দুটো পদের জন্যই কি অ্যাপ্লাই করতে পারো বা পারবে কিনা? এর উত্তরটা আমি বলবো, আমরা বিভিন্ন আধিকারিকের থেকে জেনেছি এবং তথ্য সংগ্রহ করেছি, পাশাপাশি বেশ কিছু ক্যান্ডিডেটের সঙ্গেও কথা বলা হয়েছে। সেখানে সমস্ত তথ্য যেভাবে উঠে এসেছে তাতে বলা হচ্ছে যে ক্যান্ডিডেটের মুখে যেটা শোনা গেল, সে হেল্পারের পরীক্ষা দিয়েছে, ওয়ার্কার দুটোই ইন্টারভিউ দিয়েছে, সে দুটোই পেয়েছিল। যেহেতু ওয়ার্কার বেটার পজিশন এবং স্যালারি বেশি, সে কিন্তু ওয়ার্কার পদে অংশগ্রহণ করেছে এবং আধিকারিকরাও সেম বলেছে দুটো পদে আবেদন করা যাবে। তোমরা দুটোতেই এলিজিবল হলে তোমরা কিন্তু দুটোতেই আবেদন করবে। দ্বিতীয় কথায় আসছি, হুগলি জেলার রেজাল্ট কবে? হুগলি জেলার রেজাল্ট 10 তারিখে আসার কথা সূত্র মারফত ছিল, সেটা আমরা মোটামুটি কনফার্ম ছিলাম, কিন্তু আসেনি। যতটা খোঁজ নিয়ে আমরা জানতে চেষ্টা করেছিলাম, আমাদের বিভিন্ন স্টাফেরা জানতে চেষ্টা করেছে, বিডিও অফিসে গেছে, সেখান থেকে যে তথ্যটা দিয়েছে যে মনে করা হচ্ছিল যে ভোটের কারণের জন্য কি রেজাল্টটা বেরোবে না, না একেবারে ইলেকশনের বাদ। কিন্তু সেটা যেটা জানা গেছে, যেটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে যেটা যেটা তথ্য আমরা পেলাম, সেখানে কিন্তু ফাইনাল রেজাল্ট বেরোবা ইলেকশনের আগে আর বেরোবার কথা শোনা যায়নি। যে মোটামুটি বলাই হয়েছে যে সেখানে কিন্তু ফাইনাল রেজাল্ট ইলেকশনের আগে আর বেরোবে না। কারণটাও দেখানো হচ্ছে, সবাই ওরা ইলেকশনের কাজে ব্যস্ত। দ্বিতীয়ত, এখন তাদের কোনোভাবে জয়েন করানো যাবে না, কারণ ফাইনাল মেরিট লিস্ট হবার পরেই কিন্তু তাদের কাছে জয়েন করার জন্য, যে প্যানেল হয়ে গেলে তাদের কাছে জয়েন করার জন্য লেটার যায়, সেটা কিন্তু এখন সম্ভব নয়। হুগলি জেলার ক্ষেত্রে যেটা বলেছে বিডিও অফিস তরফ থেকে, যেটা জানানো হয়েছে, যে তারা বলছে যে রেজাল্ট বার করতে কোনো রকম অসুবিধা নয়, রেজাল্ট অলমোস্ট তৈরি হয়ে গেছে। রেজাল্টটা বলছে যে ইলেকশনের প্রসেসিং এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, ওরা কিন্তু রেজাল্ট বার করবে, এই রকম কথাই তারা কিন্তু বলেছে। তবে এক্সাক্ট ডেটটা কিন্তু বলেনি। অর্থাৎ ইলেকশনের আগে ওই রেজাল্টটা বার করার ক্ষেত্রে তারা কিন্তু ইচ্ছা প্রকাশ করেছেন যে সেটা রেজাল্ট অলমোস্ট তৈরি, সেটা কিন্তু প্রকাশ করা হবে। এবার কবে হবে সেটা কিন্তু ওনারা কনফার্মলি কিন্তু বলেননি, সেটা একটু সময়ের বিষয় এবং আমরা কিন্তু অপেক্ষা করব। এই হচ্ছে বিষয়। আর তারপরের কোশ্চেনটা যাই, সেটা হচ্ছে অন্য ডিস্ট্রিক্ট থেকে কি আবেদন করা যাবে কিনা। কেউ হাওড়া জেলায় বাড়ি হলে এই হুগলি জেলার পরীক্ষাতে সে কিন্তু বসতে পারবে না। ক্যান্ডিডেটকে অবশ্যই তো মহিলা হতে হবে, তোমরা জানো। উনি কিন্তু ওই পঞ্চায়েত বা ওই ওয়ার্ডের মধ্যে অন্তত হতে হবে, বা ওই পৌরসভার অন্তর্গত অন্তত হতে হবে, এইরকম বিষয়টা থাকছে। তোমরা জানো প্রতিটি গ্রামেতেই কিন্তু আইসিডিএস কম বেশি আছে, সেই গ্রামের কিন্তু বাসিন্দা হতে হবে। যেমন অন্যান্য সার্ভিসের ক্ষেত্রে কি কোনো ব্যাপারটা নয়, সে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকে আবেদন করা যায়, কিন্তু এক্ষেত্রে কিন্তু সেই পৌরসভা বা সেই পঞ্চায়েত অফিসের আন্ডারে কিন্তু ওনাকে থাকতে হবে। এই হচ্ছে বিষয়। আর হুগলি জেলার রেজাল্টের বিষয়টা এক্সাক্ট ডেটটা ওনারা বলতে পারেননি ঠিক কথাই, কিন্তু ইলেকশনের আগেই তোমরা কিন্তু রেজাল্টটা পাবে, সেটা কিন্তু সেই আশ্বস্ত ওনারা করেছেন। দেখা যাক, এলেই তোমাদের সামনে তুলে ধরবো। ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিও।